আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনাদের এলাকার যিনি মাননীয় সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার মানে যিনি যে এলাকার বধূ, সেই এলাকার সংসদ সদস্য আমাদের জাকির হোসেন সাহেব, উনি নিজে পার্লামেন্টে আমার কাছে গেছেন, আমাকে বলছেন আপনি যাইতে হবে। আমি বলছি ভাই যাবো, তবে আমার সচিব মহোদয়ের সাথে কথা বলে আমরা গেলে তো একটা প্রোগ্রাম করে দিতে হবে। আজকে আমরা আসতে পারছি। আপনাদের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন সাহেব তিনি অত্যন্ত আন্তরিক মানুষ এবং তিনি বলেছেন যে এই আম হাড়িভাঙ্গা থেকে আরম্ভ যত প্রকার আম আছে সব কিন্তু আমাদের এলাকায় পাবেন। আমরা এখন আসার পথে প্রায় 1 ঘন্টা উনি আমাকে একটা একটা করে দেখাচ্ছেন বাগান, ডান দিকের বাগান। বা আমি শেষে এটা আনঅফিসিয়ালি কথাটা বলতেছি, এটা হলো আমি ভাবছি যে আমি আম বাগান করতে চাই এখন। তো সেই জন্য এই আম কিন্তু আমাদের অঞ্চলে এটা বলতে গেলে অনেকটা সোনার মতন মানুষের কাছে। মানে রাজশাহী আগে বলতো চাপাইয়ের আম, এখন আমরা মিঠাপুকুরের আমকে বলবো যে আমাদের সোনার মতন এটা। এবং এটাকে আমরা আমাদের এলাকার মানুষ বা আমাদের এখন ঢাকা শহরে প্রত্যেকের বাসায় কিন্তু আম কিনে নিয়ে যায়। প্রায় সময় কিন্তু আমরা আম কিনে নিয়ে যাই, যেই খাক। তো এই কারণে আমি বলবো যে আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন। এবং সেই কারণে এখন বাংলাদেশ বা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসাবে তার একটা স্বীকৃতি পেয়েছে, এটা শেখ হাসিনার কারণেই সম্ভব আছে। আসলে আম যে অঞ্চলে উৎপাদন হয় সেই অঞ্চলের উৎপাদকরা যারা আছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। কারণ এই উৎপাদিত পণ্য যদি বাজারজাতকরণ করা না যায় অথবা বেশি সময় যদি না রাখা যায় তাহলে কিন্তু তাদের উৎপাদনের যে স্বাদটা তারা এটাতে আর্থিক একটা বিষয় আছে সেটা কিন্তু পাবেন না। এখন আমরা আসার সময় আমরা গাড়িতে বসে বসে আপনাদের মাননীয় সংসদ সদস্য এবং আমি দুজন আলাপ করে আসতেছি। এত আম বাগান আছে এখানে নিশ্চয়ই বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। আর কি চান, প্রথম হয়েছে মিঠাপুকুরে প্রথম হিমাগার। তাহলে এখন তো কৃষি মন্ত্রণালয় যে শেখ হাসিনা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা কিন্তু উনারই যে এলাকার বধূ তিনি সেই এলাকায় আমরা প্রথম করে দিচ্ছি, তাই না? তো সেজন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার আপনারা নির্বাচিত করার সুযোগ অবশ্যই পাবেন এবং আমাদের মাননীয় স্পিকার ওই এলাকার থেকে তার সিটে দিন নির্বাচন করেন। এবং আমি স্পিকারের সাথে দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করতেছি। আমি এটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু শেখ হাসিনা আছে, বাংলাদেশ একটা নিরাপদ অবস্থানে আছে, নিরাপদ অবস্থানে, দুর্নীতিমুক্ত, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই দুর্নীতির। যারা চোরাকারবারি করে সেটার মধ্যে এখানে আমার বড় দোকানে এগুলো রাজনৈতিক সভাও নয় বা কারোর বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই। আজকে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমাদের এই জিআই পণ্য হিসেবে এটা প্রচারের জন্য আপনাদের ক্যামেরাই বলেন, আপনাদের লেখনেই বলেন বা মিডিয়ার যে ইলেকট্রনিক মিডিয়ার যে সুযোগ আছে সেটা যদি আপনারা কাজে লাগান, অবশ্যই বাংলাদেশের এই জিআই পণ্য হিসেবে বিশ্বের দরবারে এটা আরও বেশি স্বীকৃতি পাবে। হাড়িভাঙ্গা আমটা আমাদের অঞ্চলেও এটা নাম শুনলে সবাই মনে করে এত ভালো আম কোথায় পাওয়া যায়, হাড়িভাঙ্গাই তো ভালো। এখন হাড়িভাঙ্গা বা অন্য যে আম আছে এই এলাকার আম সবগুলোই ভালো এবং গাছগুলো দেখে মনে হলো যে এগুলো আল্লাহ কীভাবে তৈরি করে দিয়েছেন। ছোটো ছোটো গাছে আম ধরে আছে এবং পাহারাদারও আছে, তার বিছনা পাটি লইয়ে পাহাড় দিচ্ছে, কারণ যাতে কেউ আম না নিতে পারে অথবা নষ্ট না করতে পারে, কারণ দুশ্মন সব জায়গায় থাকে। তো আমরা কথা বাড়াবো না, আমরা এখানে যেহেতু সামনে একটা মিটিং আছে আমরা হয়তো 2-4 কথা এখানে বলে আমরা বিদায় নিব। আমরা অত্যন্ত আনন্দিত রংপুরবাসী বা মিঠাপুকুরবাসী আমাদের প্রতি তাদের সম্মান প্রদর্শনের জন্য যে আমাদের মাননীয় সদস্য জাকির হোসেন সাহেব যে আয়োজন করেছেন ঢাকায়, তিনি পার্লামেন্টে বসে আমাদের কাছে তিনি এই কর্মসূচি, আমি যদি আমাদের মন্ত্রণালয় করুন আগে আমি একা গেত লাভ নাই, আমি তো এটার বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ যারা আছেন মন্ত্রণালয়ের সবাই এবং আমাদের সচিব এবং আমাদের বিজিয়া কি বলে জোট ধান গবেষণা ডিজি, গভর্নমেন্ট ডিজি সব আমার সাথে আসেন। মানে এক কথা কৃষি মন্ত্রী আজকে এখানেই।